সন্দেহজনকভাবে রায়গঞ্জ মেডিকেলে ছবি তোলার সময় এক যুবককে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড, প্যান কার্ড ও জাল টাকা উদ্ধার হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বাংলাদেশের অস্থির পরিস্থিতি ও জঙ্গি কার্যকলাপের মাঝে এই ধরনের ঘটনায় মেডিকেল কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানিয়ে রাখি, এই পরিস্থিতির মধ্যে ওই যুবকের ওয়ার্ডের ভেতরে ও হাসপাতালের চত্বরে ছবি তোলার ঘটনায় কোনো জঙ্গি যোগের বা নাশকতার ছক থাকতে পারে বলে আতঙ্ক ছড়ায় রোগী ও তাদের পরিজনদের মধ্যে। খবর পেয়ে রায়গঞ্জ মেডিকেল ফাঁড়ির পুলিশ ওই যুবককে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম আনসারুল হক, বাড়ি রায়গঞ্জ থানার গোমরথা এলাকায়। সে দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করে বলে পুলিশকে সে জানিয়েছে। যদিও তার এই ছবি তোলার পেছনে কি উদ্দেশ্য তা খতিয়ে দেখছে তদন্তকারী। নোট ফোট সব হাতে না সব গাড়ি আসছে, ওখানে এমার্জেন্সি আছে। আমার নাম আনন্দ ভূমি। আসছিলাম স্টেশন দেখার জন্য, উপরতলায় স্টেশন দেখতেছিলাম আর কি। তো হঠাৎ করে নিচে শুনতে পারলাম খুব চিৎকার চেঁচামেচি। নিচে আসে দেখি যে একজন ব্যক্তিকে পুলিশ ধরছে। তো উনি হাসপাতালে বিভিন্ন জায়গার ছবি তুলছিল। এবার সরকারি জায়গা আর বর্তমান যা পরিস্থিতি আছে সেখানে তো ছবি তোলা যায়ই না, নিষিদ্ধ একেবারে। তো আমরাও তখন গেলাম পুলিশের সাহায্য করার জন্য। তো পুলিশ যখন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসলো, হাসপাতাল যে পুলিশ ফাঁড়ি, ওনার কাছ থেকে কিছু এটিএম, মোবাইল, কিছু জাল নোটও দেখলাম তার কাছ থেকে পাওয়া গেছে। হ্যাঁ, পুলিশ যা বলছে যে জাল নোটই আছে, 200 টাকার নোট অনেকগুলো দেখলাম জাল নোটই আছে। আর বর্তমান যা পরিস্থিতি তাতে হাসপাতালের মধ্যে একটা হুলিস্থুলিসি শুরু হয়ে গেল। এরকম অজানা ব্যক্তি হঠাৎ করে আসে হাসপাতালে ছবি তুলছে। তো বিষয়টা কি, সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ছে। তো যাক, পুলিশ হাসপাতালে যে পুলিশ ফাঁড়ি এরা খুব সহযোগিতা করছে, আমরা পুলিশের সাথে সহযোগিতা করলাম যে সঠিক বিষয়টা কি জানি পুলিশ তদন্ত করে। বর্তমান যা পরিস্থিতি হচ্ছে যে জঙ্গি হয়তো নাশকতা হতেও পারে, বলা যায় না। এখন সেটা পুলিশ খতিয়ে দেখবে বিষয়টা কি আছে, সেটা আমরা দেখছি। হ্যাঁ, আমার ডাকুর গোমরদাই এই নোট ফোট সব হাতে না সব